করলা চাষি ভাই বোনের, আসলে আমজাদ ভাই যে কারণে করলা বা সবজি চাষাবাদ করে লসের সম্মুখীন হয় না তার জ্বলন্ত প্রমাণ আপনাদের দেখাবো আজকে। তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কিন্তু করলা জমিতে আছে। এখানে কিন্তু প্রায় 15% প্লট। তিনি কিন্তু 2 থেকে 3 বার কিন্তু হারভেস্ট করে ফেলেছে। তিনি দাম পেয়েছে 8 থেকে 900 টাকা 2 বারে বিক্রি করে। সবজি চাষাবাদ করে ভালো ফলন পেতে চান তাহলে কিন্তু আপনার সঠিক পরিচর্যা নিতে হবে, সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট নিতে হবে। পোকামাকড়ের জন্য কিন্তু আপনার ট্রিটমেন্ট নিতে হবে, গাছ সুস্থ সবল রাখার জন্য কিন্তু আপনার ট্রিটমেন্ট নিতে হবে। তিনি কিন্তু বেশি একটা টাকা ব্যয় করে নাই, তারপরে কিন্তু যা যদি আপনার সঠিক হয় তাহলে কিন্তু আপনার ফলনও কিন্তু ভালো পাবেন আপনারা, আমি আশা করছি। কারণ তিনি কিন্তু আমরা যে আমজাদ ভাই যে প্লটিতে দেখছেন তিনি কিন্তু এই জাতটি হচ্ছে রফিক সিডার নূপুর হাইব্রিড। তো এরকম কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমভাবে করলা ধরছে। প্রায় এখনও যদি হারভেস্ট করেন তিনি তো প্রথমত 8 থেকে 10 মণ হারভেস্ট করতে পারবেন। তো আসলে যা বলতে চাচ্ছিলাম যে তিনি কি ট্রিটমেন্ট নিয়েছে ফসল সংগ্রহ করার জন্য ভালো, কিন্তু ট্রিটমেন্ট নিয়েছেন, আগাছা দমন করেছেন, সঠিক সময়ে বালাইনাশক বা কীটনাশক প্রয়োগ করেছেন, যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান করেছেন, কারণে বিদায় তিনি কিন্তু এই ভালো একটি ফসল পেয়েছেন। এখনও যদি 30 টাকা বা 20 টাকা কেজি বিক্রি করা হয় তাহলে কিন্তু তার দ্বিগুণ লাভ বেশি হবে এই জমি থেকে, 15% জমি থেকে। তিনি কিন্তু প্রায় 60টি প্যাকেট লাগিয়েছেন, 70 গ্রাম কিন্তু বীজ লাগিয়েছেন এই করলা জমিতে, 15% জমিতে। তিনি কিন্তু সবসময় জমিতে আসতো, যেহেতু দেখতো, দেখভাল করে কিন্তু ট্রিটমেন্ট নিত, আর সেই ট্রিটমেন্টের ফল কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এই যে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম করলা, যদি দেখে আপনাদের আর একটু সামনে যাই তাকে দেখতে পাচ্ছেন। তো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কি যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে জানাবেন, আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।